এই যে চরণামৃতের কাঠটা মুখ দিয়ে কামড়িয়েছে, সেই কামড়ানো মাত্র সে উন্মাদ হয়ে গেছে। উন্মাদ হয়ে কি করছে? কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে। তখন আমার সে কপালে কাটে কৃষ্ণ 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 বলে, তখন হাসে কপালে কাটে কৃষ্ণ 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 বলে। তখন আমার সে কপালে কাটে কৃষ্ণ 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 বলে, তখন হাসে কপালে কাটে কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ কৃষ্ণ হরে কপালে হাসে কপালে মহারাজের কাছে একাকি এসে বলছে, মহারাজ বলো বলো মহারাজ, আপনার এই পাঞ্জাবি রাগের কি মহিমা? আমি যখন থেকে ডাক্তার আমার বাবাকে দিয়ে দিই, আমার গন্ধ দিয়ে কামড়েছি, আমি কৃষ্ণ চাঁদার কিছু জানি না। আমি কখন হাসি কখন কাঁদি, কখন আমি নেচে বেড়াই, আমি নিজের খবর নিজেই জানি না। মহারাজ বলে, বলে এই দাগের মহিমা তোকে আমি কি বলবো? এই দাগের মহিমা আমি তোকে বলতে পারবো না। এই দাগে দিয়ে আমার গল্লেবের চরণামৃতের দাগ, এর মহিমা বলে শেষ করা যাবে না। তাই চরণামৃতের যে মহিমা সেটা বলে শেষ করা যায় না। অল্পমাত্র বলার চেষ্টা করেছে, বলে শেষ করা যায় না। আমি কি জানি আর কি বলবো? আজকে দেখেন করুণাময় মহাপ্রভু, করুণাময় মহাপ্রভু সকল প্রেমের ভান্ডারে এই গলিতে এনেছেন। বলে এই গলিতে তোমাকে আর কোনো কিচ্ছু করতে হবে না। এই যে যত কথা বললাম, যত কথা বললাম, একটু চিন্তা করে দেখেন, সর্বমূলে রয়েছে এই হৃদয়। আমাদের হৃদয়টা যদি ঠিক না হয়, হৃদয়টা যদি পরিষ্কার করা না হয়, সরল না করা যায়, তাহলে টাকা পয়সা দিয়ে গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। গোবিন্দের কৃপা পেতে গেলে প্রেম ভক্তি দরকার। ভগবান টাকার পয়সার কাছে ধরা দেন না, গোবিন্দ ধরা দেন একমাত্র ভক্তির কাছে। আজকে ভগবান যত ভক্তির কাছে ধরা দিয়েছেন, চিন্তা করে দেখেন, ভেবে দেখেন, তারা কেউ মান অভিমান নিয়ে ভগবান লাভ করবে। তারা যখনই ভগবান পেয়েছে, ভগবতী কৃপা পেয়েছে, তারা মনের অহং বস্তু ছেড়ে দেওয়ার পরে তবেই ভগবতী কৃপা পেয়েছে। আজ বললেন সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মুক্তস্বামী মাসুচ। সর্বধর্মান্ন পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, অহং তাং সর্ব পাপেভ্যো মুক্তস্বামী মাসুচ। তুমি সর্বধর্ম পরিত্যাগ করো, একমাত্র কৃষ্ণ নাম করো, আমাকে তোমার বললাম, তোমার অন্য কোনো চিন্তা করতে হবে না, তোমার ঘন্টা আমি করবো। হ্যাঁ, তুমি সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র আমাকে মনে দাও, তুমি আর আমার চিন্তা করতে হবে না, আমি তোমার চিন্তা করবো। তাহলে ভগবান আমাদের চিন্তা করবে এমন জায়গা পৌঁছতে গেলে ভক্তির সেরকম দরকার, সেরকম ভক্তির দরকার। তাহলে আজকে আমার মহাপ্রভু এই কলিতে এসে গুরুদের গুপ্ত প্রেমধন হরিনাম কৃষ্ণ নাম বিজয়ী করলেন। এই যে কৃষ্ণ নামটা বলেছে, কৃষ্ণ নাম নিলে হবে না, হৃদয়টা পরিষ্কার রাখতে হবে।
হৃদয় পরিষ্কার না থাকলে আপনি যতই ধর্ম করেন, যতই শাস্ত্র করেন, যতই নাম জপ করেন, কোন নামে কাজ দেবে না। কারণ কি? কারণ ভগবানকে বসানোর জায়গা হলো এই হৃদয় মন্দিরটা। এই যে আসনটা দেওয়া হয়েছে, এই আসনটা যদি পরিষ্কার ভালো করে নাও থাকে চলবে, কিন্তু এই আসনটা যদি পরিষ্কার না থাকে তাহলে ভগবান আসবে না। তাহলে এই হৃদয় মন্দিরটা পরিষ্কার কি করে করতে হবে? গুরুদেবের দেবাসী নামটা জপ করতে হবে। যত নাম জপ করা হবে আমাদের দেহের যত পাপরাশি আছে ধীরে ধীরে এই পাপরাশি দূরীভূত হবে, আমাদের হৃদয় নির্মল হবে, আমাদের কৃষ্ণ প্রেম জাগরিত হবে। তাই হরি বলে বলতে হবে। সবাই মিলে বলে পরিবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, এই হরি নাম বিনে দিবে জীবের অন্নগতি নাই রে। এই হরি নাম বিনে